এটা মানুষ গাছ নয়। ও এটা মানুষ হাত পা বেরাছিল। বেরাসলো? হ্যাঁ এটা তো মানুষ, আমার বাপের বাপ ফিরে আসলো, সে বলতে পারে না এই গাছের। এই গাছটা হলো ডাহিনী পেড়ার গাছ। এটা বলে মানুষ আছে, মানুষ থেকে সেই নাংটার দেশের মানুষ আসি ওটা গাছ বানিয়ে আনি ওটা খাড়া করছে। বয়স আমার বয়স ধরো 30-35 হবে, এখন থাকি দেখি এই গাছটা এই জায়গায় মানে ওই অতটায় থাকে। আমার পিছনে ওই যে দূরে ছোট্ট একটা গাছ দেখা যাচ্ছে না, এই গাছটি নিয়ে নানা রকম কাল্পনিক কাহিনী আছে। এই কাহিনীগুলো আমি শুনবো, আপনাদেরকে শোনাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার বাপের যে বাপ আসলো, জি, তাও বলতে পারে না এই গাছের বিষয়ে। তারপরে আপনার আইডিয়া অনুযায়ী আপনার মানে এই গাছটার বয়স কত দূর হইতে পারে? বয়স বহু। তারপরে একটু এই গাছটা হলো ডাহিনী পেড়ার গাছ। ডাহিনী পাড়া? ডাহিনী ডাহিনী পাড়াটা কি জিনিস? ডাহিনী ওটা খায় জাদুকর দেশ। আচ্ছা আচ্ছা, ওই দেশটাই হলো জাদুকর। ওই গাছটার থেকে চালিয়ে এখানে আসছে, আসি সময় আবার হয়ে গেছে, কিন্তু ওই জায়গাতে বসে গেছে গাছ। কথাটা বুঝছেন? জি। তখন থেকে ওই গাছ বললাম যে আমার বাপ বাঁচিয়েছিল, আমার বাপের বাপ ফিরে আসলো, সে বলতে পারে না এই গাছের কথা। আগে কাটা ওই গাছটার নেশা ঠেল ভাঙছিল, অমুক করছিল, কেউ স্বপ্ন আসলো যে অমুক করছিল অমুক করছিল। এই পদ্ধতিতে এখন চাচার বাসা কি এই গ্রামেই? আমাদের দাদা পর্যন্ত গেছি, তারপরেও বলছে যে গাছটা ওই রকমই আছে। মানে তাদের কাছ থেকে কোনো রকম ইতিহাস শোনেন নাই গাছটা? না, ইতিহাস শুনি নাই, কিন্তু আমার আব্বা কইছে যে কোনো এক ব্যক্তি এই গাছে চড়ি আসছে এইখানে। হ্যাঁ, আসিয়া গাছ এইখানে রাখছে, এইখানে তুইও ওই ব্যক্তি চড়ি গেছে। গাছ ওরকমই আছে। কোভিডে তো আসি কসলো বলে এটা মানুষ তৈরি করার কথা টাইম চলে গেছে। মানে মানুষ তৈরি করে গেল হয়, এটা মানুষ গাছ নয়। ও এটা মানুষ সেই টাইমটা নষ্ট করে ফেলেছে, মানে সময় নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কবিরাজা বলছিল এটা মানুষ গাছ নয়। কোভিডে আছে বগুড়া থেকে, সেই 200 বছর আগের গাছ এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো বেশি হবে, 200 বছরের বেশি হবে। হ্যাঁ। একজন আবার বললো যে ওটা নাকি মানুষ ছিল, কবিরাজ আসি বলছে ওটা মানুষ ছিল, মানুষ হয় নাই, টাইম ফুরিয়ে গেছে নাকি? একটা ইয়েও বড় আসলো, মানুষের হাতও বড় আসলো, মানুষের হাত পা বড় আসলো। বেরাসলো? হ্যাঁ, এটা বলে উড়ে পড়ছে, এটা নামছে। মানে কবিরাজ উড়িয়ে এসে পছন্দ দাদা এটাই কইছে। হ্যাঁ, কিন্তু ফুল কয় বলে ফুল কবরেজ না, আমার গ্রামের কিন্তু কবরেজ কেউ কয়। হ্যাঁ, মনে করেন তো ওর বেটা কয় মোর বাপ ওই এনডিএ থেকে বলে ভুলে নাচছে না কি নাচছে বলে এই গাছ হচ্ছে আঁকি বলে নামে দিয়েছে। এই কবরেজ মনে করে এক কুয়া থেকে ডুব দিয়ে আরেক কুয়া যায়। এই কবরেজ ইয়েও নাকে দিয়েছিল মরে কলা ধরে, হ্যাঁ, সেই কবরেজে বাড়ি আমার বাড়ি কোথ বাড়ি। তাহলে ওই কবিরাজ ভালো করবে না? এই এত কোনো হচ্ছিল বলে কবরেজ আমার তো দেখি না, আমার বাপ দাদার ঘর কয়। এই দেশ থেকে না কোথার থেকে একটা নাংটার দেশ গেছিল, সে নাংটার দেশ তো আমরাও জানি না। হ্যাঁ, সেটা কোনে আছে আল্লাহ জানে। হ্যাঁ, গেছিল, এখন সেই জাদুকর তাকে আশীর্বাদ দেয় না, তো কোন লোক বেলে একটা দরদি এলাকা থাকে না, সেই দরদি বেলে কইছে যা এই ঘড়ি এসে ঘড়ি ওই জায়গায় আসির পায় না, ওই যদি ঘোরে ওই ঘড়ি ওই তারে বাড়ি যাওয়ার আসির পায় না। তো এখন করলো কি, ওই আবার কোন লোকের একজন দরদি আছে তো মানুষের মানসিক আছে তো, তাই কইছিল যা তুই এইটা এইভাবে করি, তুই চলি যা, তুই যার পাবি। এখন ওই বা কি বান কাটি দিছে, তখন ওই আসি এটা দাঁড়িয়ে এখন ওই গাছ হয়ে গেছে, গাছ হচ্ছে, গাছ হয়ে আসছে, এটা আসি গাছ হয়ে গেছে। যদি ওই লোককে আইলে আসি এক মানুষ তৈরি করে পেলে ওই সেই আমল থেকে গাছ হয়ে, মানে ওই মানুষটাই গাছ হয়ে গেছে। ওই যে সামনে যে দেখতে পারতেছেন এইটাই হচ্ছে সেই অলৌকিক গাছ। এই গাছ নিয়ে যত জল্পনা কল্পনা যত কিছু এই গ্রামের লোকজনের আছে, আমি এই গাছটির সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। ঠিক আমার পিছনে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে রংপুরের গঙ্গাচড়ার আলম বিদিতর ইউনিয়নের বিদিতর গ্রাম।